আসসালামু আলাইকুম। যারা মালদ্বীপে যাওয়ার জন্য অধীর আগ্রহী ছিলেন, অর্থাৎ ২০২৫ সালে কিন্তু মালদ্বীপে যেতে পারেন নাই আপনারা। কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে কিন্তু মালদ্বীপে লোক নিচ্ছে এবং মালদ্বীপে কিন্তু আপনার ৬টি ক্যাটাগরিতে কিন্তু তারা লোক নিচ্ছে। কি, কি ক্যাটাগরিতে লোক নিচ্ছে এবং কোন, কোন পেশায় আপনি যেতে পারবেন এবং সেই পেশার জন্য আপনি যোগ্য কিনা পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এক, এক করে কিন্তু ৬টা ক্যাটাগরির যে পেশাগুলো রয়েছে সেই পেশার বিস্তারিত বলবো, কি যোগ্যতা লাগবে সেটার কথা বলবো এবং আপনার বেতন কত হবে, আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে কিনা এভরিথিং আলোচনা করব এই ভিডিওতে মালদ্বীপের এই বিষয় সম্পর্কে। যেহেতু মালদ্বীপের একটি ২০২৬ সালেই কিন্তু মালদ্বীপে একটি খুশির একটি সংবাদ, জানুয়ারি থেকে কিন্তু আপনার লোক নিবে ৬টি ক্যাটাগরিতে। এর আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এরকম আপডেট মালয়েশিয়া বা সৌদি আরব বা মালদ্বীপের এরকম যে টপ কান্ট্রি গুলো রয়েছে এগুলোর ভিডিও আপনাদেরকে দিতে পারি বিষয় সংক্রান্ত। এখন আসেন যে মালদ্বীপের যে ৬টা ক্যাটাগরিতে লুক নিবে, কি কি ক্যাটাগরিতে লুক নিচ্ছে এই মালদ্বীপে। আমি ১ নম্বরে চলে আসি। মালদ্বীপের যে ১ নম্বর ক্যাটাগরিতে লুক নিচ্ছে তা হলো প্লাম্বার। আমি প্রত্যেকটার যে আপনার পেশাগুলো রয়েছে এটার এক্সপিরিয়েন্সটা আমি লাস্টে বলে দিব, অর্থাৎ বেতন এবং এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি লাস্টে বলে দিব। প্রথমে ১ নম্বরে যারা মালদ্বীপে লোক নিবে তা হচ্ছে প্লাম্বার, অর্থাৎ যারা স্যানিটারি কাজ জানেন তাদেরকে ১ নম্বরে নিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার স্টিল ফিক্সার, অর্থাৎ স্টিল ফিক্সারে যারা যেতে চান তারা এই মালদ্বীপে কাজের জন্য যেতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে মেশন, অর্থাৎ মেশনের কাজে যারা অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই মালদ্বীপে এই মেশন কাজে তারা যেতে পারবেন। চতুর্থ নাম্বার হচ্ছে পেইন্টার, অর্থাৎ রঙের কাজে যারা অভিজ্ঞতা রয়েছে বা রঙের কাজে আপনারা যারা যেতে চান মালদ্বীপে এই কাজের জন্য তারা কিন্তু মালদ্বীপে যেতে পারবেন। পঞ্চম নাম্বার হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান। অনেকেই ইলেকট্রিশিয়ানের কাজ জানে বা মালদ্বীপে যেতে চাচ্ছেন। ভিসা কিন্তু অনেকদিন যাবত মালদ্বীপে বন্ধ ছিল, বর্তমান সময়ে কিন্তু মালদ্বীপে ভিসা খুলে দিছে। তাই ইলেকট্রিশিয়ান কাজে যারা যেতে চান মালদ্বীপে তারা কিন্তু এই ভিসার জন্য গ্রহণযোগ্য হবেন। ষষ্ঠ নাম্বার হচ্ছে আপনার কনস্ট্রাকশন লেবার, অর্থাৎ কনস্ট্রাকশন অন্যান্য দেশের থেকে কিন্তু কনস্ট্রাকশন লেবার কিন্তু মালদ্বীপের বেতনটা অনেক বেশি। তাই যদি আপনার ইচ্ছুক হয় বা আপনি যেতে চান যে কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনি মালদ্বীপে যাবেন, সেটা কিন্তু আপনার জন্য গ্রহণযোগ্য হবে। এখন আসেন যে মালদ্বীপে যদি আপনি যেতে চান তাহলে আপনার কি অভিজ্ঞতা লাগবে, আপনার বয়স সীমা কত লাগবে এবং আপনার যে আপনার থাকা খাওয়া ফ্রি হবে কিনা, আপনার কত ঘন্টা ডিউটি করতে হবে সেটা আমি বলে দিব। যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরিতে অর্থাৎ ৬টা ক্যাটাগরিতে কিন্তু একই অভিজ্ঞতা লাগবে, একই বয়স সীমা লাগবে। এজন্য আমি লাস্টে এজন্য বলে দিচ্ছি যে প্রত্যেকটা শুধু একটা বলে দিব যাতে আপনারা বুঝে নেবে যে প্রত্যেকটাই আপনার যোগ্যতা কিন্তু একই। অর্থাৎ যে এখানে যে আপনার মালদ্বীপে যে যাবেন বা যেতে চাচ্ছেন এর জন্য আপনার যে যোগ্যতাটা লাগবে সেটা হলো যে এই যে ৬টি ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ৬টি যে পেশা রয়েছে এই পেশার মধ্যে আপনাকে অবশ্যই আহ, নিজ নিজ কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি এই ৬টা কাজের জন্য যদি আপনি যেতে চান, এই ৬টি কাজের মধ্যে কোনো একটি কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এই মালদ্বীপে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইখানে আপনার ডিউটি হবে ৮ ঘন্টা, অর্থাৎ ৮ ঘন্টা ডিউটির পর আপনি যে কাজটা করবেন মালদ্বীপে সেটা কিন্তু আপনার ওভার টাইম হিসেবে কাউন্ট হবে। আর হলো যে আপনার বয়স সীমা লাগবে সর্বনিম্ন ২০ বছর, অর্থাৎ ২০ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আপনি এইখানে এই মালদ্বীপে কাজের জন্য আপনি যেতে পারবেন, ভিসার জন্য আবেদন করতে পারবেন। সবথেকে ভালো খবর হচ্ছে যেটা হচ্ছে মালদ্বীপে এই প্রত্যেকটা কাজের জন্য কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। এটা কিন্তু ভালো একটি কাজ করেছে কোম্পানি। এই ৬টি ক্যাটাগরির মধ্যে যদি যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি যেতে চান তাহলে কিন্তু আপনি কাজ যেখানে করবেন সেখানে আপনার মালিক পক্ষ কিন্তু আপনার থাকা খাওয়া সম্পূর্ণ খরচ কিন্তু বহন করবে। এটা কিন্তু অন্যান্য কোম্পানি কিন্তু বহন করে না, কিন্তু এই কোম্পানি কিন্তু আপনাকে এই মালদ্বীপের এই কোম্পানিগুলোতে আপনাকে কিন্তু বহন করতেছে। এখন আসেন যে আপনার বেতন কত হবে, আমি এক এক করে বলে দিব। ৬টা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা বেতন হবে। প্রথম নাম্বার হচ্ছে প্লাম্বার। প্লাম্বারে যদি আপনি যেতে চান তাহলে আপনার সর্বনিম্ন ৩৫০ থেকে $৪০০ মতো আপনার বেতন হবে। এছাড়া কিন্তু ওভার টাইম আছে, আমি বলে দিচ্ছি, এছাড়াও কিন্তু আপনার ওভার টাইম আছে, অর্থাৎ ৮ ঘন্টা ডিউটি পর
প্রত্যেকটা কাজের জন্য ওভারটাইম আছে। 8 ঘন্টা ডিউটির পর যত ঘন্টা করবেন তত ঘন্টা আপনি ওভারটাইম পাবেন। 2 নাম্বার, স্টিল ফিক্সারে আপনার বেতন হবে 350 থেকে $400, সাথে কিন্তু ওভারটাইম থাকবে। মেশনে 350 থেকে $400 বেতন হবে আপনার। আর পেইন্টার 350 থেকে $400, আর ইলেকট্রিশিয়ান বেতন হবে 350 থেকে $400। এবং কনস্ট্রাকশন অর্থাৎ সর্বশেষ কনস্ট্রাকশন লেবারের বেতন হবে 300 থেকে $350। অর্থাৎ যেহেতু হেল্পার ক্যাটাগরি, এর জন্য আপনার বেতনটা একটু কম, কিন্তু আপনার যেহেতু অভিজ্ঞতা যদি থাকে, আপনি যদি সেখানে কিন্তু মিস্ত্রি পদে আপনি চলে যেতে পারবেন। এছাড়াও কিন্তু ওভার টাইম রয়েছে, আপনি মোটামুটি এভারেজ ওভার টাইম দিয়ে কিন্তু ভালো একটি এই মালদ্বীপে আর্নিং করতে পারবেন। এখন আসেন, যে সুযোগ সুবিধা আমি বলেছি তার মধ্যে কিছু রয়েছে, যেমন ভিসার মেয়াদ 2 বছর থাকবে। 2 বছর পর কোম্পানি আপনাকে ভিসা লাগিয়ে দিবে, অর্থাৎ ভিসা নবায়নযোগ্য করা যাবে। এবং এর 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 থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অর্থাৎ আপনি এই 6টা ক্যাটাগরিতে যে কোনো একটা ক্যাটাগরিতে যদি অভিজ্ঞতা থাকে, সেটার জন্য আপনাকে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি ইলেকট্রিশিয়ানের কাজের জন্য যদি যেতে চান, তাহলে একটা ইলেকট্রিশিয়ানের কাজের ব্যাপারে বা কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি কিন্তু আপনাকে একটি টেস্ট পরীক্ষা দিতে হবে, ওই ক্যাটাগরি অনুযায়ী, ওই রিলেটেড অনুযায়ী। আশা করি বুঝতে পারছেন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কাজ কি শিখেছেন সেটার বিষয়ে কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে লাগবে। এবং আমি যেটা বলেছি যে আপনার অন্যান্য যে মালয়েশিয়ার যে শ্রম আইন রয়েছে, এই শ্রম আইন অনুযায়ী কিন্তু সকল সুযোগ সুবিধা আপনি বহন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যদি এই সুযোগ আপনি মিস না করতে চান, অবশ্যই অবশ্যই মালদ্বীপের এই 6টা ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার ভিসাটা হয়ে যাবে। এখন আসেন, আমি বলবো না যে আমার মাধ্যমে আপনি যান, আমার মাধ্যমে যাওয়ার দরকার নেই। আপনি যদি যে চান যে না, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করে পুরো বিস্তারিত তথ্য নিতে পারেন। এছাড়াও আপনি যার যার ইচ্ছা, অর্থাৎ আপনি অন্যান্য এজেন্সি যদি আপনার যদি মনে হয় যে না আমি অন্যান্য এজেন্সির মাধ্যমে যাব, হ্যাঁ অন্যান্য এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারবেন। অর্থাৎ আমি বলবো যে যে এজেন্সির মাধ্যমে যান, আপনি ভালো এবং দেখে শুনে সেই এজেন্সির মাধ্যমে আপনি কাজ করেন। যেহেতু মালদ্বীপ একটি দেশ, ভালো একটি দেশ, এখান থেকে অন্যান্য দেশের যাওয়ার একটা সুযোগ রয়েছে আপনার, তাই বুঝে শুনে সবকিছু তারপর আপনি পা ফেলবেন। এখানে কিন্তু যদি আপনি যেতে পারেন, তাহলে আমি মনে করি যে যেহেতু 25 সালে কিন্তু আপনার এরকম ভিসাটা বন্ধ ছিল মালদ্বীপে, 2026 সালে জানুয়ারিতে কিন্তু এই 6টি পদে তারা লোক নিচ্ছে। তাই এই সুযোগ মিস করবেন না, এটাতে আপনারা অ্যাপ্লাই করেন এবং যাওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো হবে। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি যে ভিসা সংক্রান্ত যে কাজগুলা বলি বা যে নিউজ গুলা দেই, একটা ভিডিওতে আমি কেউ বলতে পারবে না, বা আমি ব্যক্তিগতভাবে বলি যে কোনো খারাপ উপদেশ বা খারাপ কোনো কিছু আমি কখনো বলি না আপনাদের। অবশ্যই ভালো একটি বিষয়টা নিয়ে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আমাকে ভালোবাসেন বিধায় কিন্তু আমি ভিডিও করতে উপকৃত হই। এরকম নতুন নতুন ভিসা সংক্রান্ত বা অন্যান্য যে ভিসা রিলেটেড যে আপনার কাজগুলো রয়েছে, এই বিষয়ে আমি কথা বলে থাকি। এজন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।